প্রেশার কুকারে রুটি করে দেখেছেন কখনো? না দেখেননি তো? তো আজকে তোমাদের দেখাবো প্রেশার কুকারে কী করে খুব তাড়াতাড়ি অনেক রুটি করা যায়। কারণ অনেক সময় আমাদের চাটু নষ্ট হয়ে যায় বা চাটু থাকে না, বা আমরা কোথাও বেড়াতে গেলে চাটুর অভাব বোধ করি, সেক্ষেত্রে হয়তো প্রেশার কুকার, এরকম একটা প্রেশার কুকার থাকে, সেক্ষেত্রে আমরা এই প্রেশার কুকার দিয়ে কী করে রুটি করব সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার আগে দেখাই, এই যে আমাদের চাকি বেলনিটা, এটাও যদি এরকম কাঠের হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় রুটি বেলতে গেলে পরে কিন্তু লেগে যায় এই চাকি প্লাস বেলনিতে। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের শেয়ার করব। আগুন জ্বালিয়ে নেব আর এই চাকি বেলনিটাকে একটুখানি আগুনে একটু গরম করে নেব। তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা যখন রুটি বেলবো তখন কোনো মতেই কিন্তু আমাদের আটাটা এই চাকির সাথে বা বেলনির সাথে লেগে যাবে না। কারণ অনেক সময় এই প্রবলেমে আমাদের পড়তে হয়, একটু আটা কম হলে কিন্তু আমাদের চাকি বা বেলনির সাথে লেগে যায়। সেক্ষেত্রে তোমরা এই টিপসটা যদি ইউজ করো তো দেখবে ভীষণভাবে কাজ হবে। তো আমি চাকি বেলনি দুটোকেই একটুখানি জাস্ট একটু ছেঁকে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে যখন আমি রুটিগুলো করব এবং একসাথে আমি 2-3টে রুটি একসাথে করব, সেক্ষেত্রে তোমরা তখন দেখবে যে কোনো প্রবলেমই কিন্তু আমার হবে না। তো এই ছোট্ট টিপসটা তোমরা যদি ইউজ করো, মানে নিজেরা ব্যবহার করো, তাহলে দেখতে পাবে যে অনেকটা তোমাদের হেল্প হবে। কারণ আটা মানে রুটি নষ্ট হবে না, আর আটা এই সমস্ত চাকি বেলনির গায়ে লেগে যাবে না। তো চলো আজকে এই যে চাটুতে হয় এরকম ফুলকো রুটি আমি দেখাবো আজকে আমি প্রেশার কুকারে। তো সেই জন্য আমি এখানে 4টে গুলি নিয়ে নিয়েছি। গুলি নিয়ে নেওয়ার পরে তোমাদের অনেকগুলো রুটি করব, কিন্তু এই 4টে গুলি আমি তোমাদের দেখাবো। আর আটাটা একদম নরম করে একটু মাখতে হবে, তোমরা জানো, আর গরম জলে মাখলে তো খুবই ভালো। তো এইবার প্রেশার কুকারটা তোমরা দেখে নাও। প্রেশার কুকারটা উল্টো দিকে, যে পেছন দিকটা, সেই পেছন দিকটায় কিন্তু আমি রুটিগুলো করব। সেই জন্য তোমাদের পেছন দিকটায় গুলিগুলো সাজিয়ে একটু দেখিয়ে দিলাম যে এই পেছনটায় মানে উল্টো করে, প্রেশার কুকারটা উল্টো করে কিভাবে আমি রুটিটা করব। তো চলো দেখে নাও। এইবার আমি যে চাকি বেলনি নিয়েছি সেখানে আমি তোমাদের প্রথমে একটা রুটি বেলে নেবো। আমি অনেকগুলো রুটি বেলে নেবো, বেলে নিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো আর তোমাদের দেখাতে থাকবো। তো দেখো প্রথমে একটা রুটি বেলে নিলাম। যেহেতু আমার চাকিটা অনেক বড়, তাই আমার রুটিটাও বড় হলো, তাতে অসুবিধা নেই, কারণ প্রেশার কুকারের পেছনটাও কিন্তু অনেকটা বড়। যারা বড় রুটি খেতে ভালোবাসো তারা এই দুটো রুটিতেই কিন্তু পেট ভরে যাবে। তো দেখো বড় বড় করে, আর রুটিটা যখন বেলবো তখন খেয়াল রাখতে হবে সব দিকে যেন সমান থিকনেস থাকে, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলবে। তো দেখো এইবার আমি দুটো রুটি একসাথে তোমাদের বেলে দেখাবো। এরকম টিপস আমার ভিডিওতে অনেক আছে। আমি একসঙ্গে 2, 3, 4টে রুটি, খুব তাড়াতাড়ি থাকে যাদের অফিসের টাইম থাকে, তারা একসাথে অনেকগুলো রুটি বেলার পদ্ধতি এর আগেও দেখিয়েছি। তো আজকেও যখন এটা করছি সেটা তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম। দেখো এখানে দুটো গুলি নিয়েছি একসাথে। এক্ষেত্রে মনে রাখতে হবে একটু আটাটা বেশি নিতে হবে। আমি এখানে তোমাদের একটা স্কিপ করে গেছি, যেহেতু আমার চাটুটা বড়। তোমরা নিচে একটা পেপার পেতে নেবে, তাহলে আটার যে ওয়েস্টেজ আটা, আমাদের স্ল্যাবটাও নোংরা হবে না এবং ওয়েস্টেজ আটাটাও আমাদের পেপারের মধ্যে পড়ে যাবে। একটা পেপার বিছিয়ে নেবে। তো দেখো দুটো গুলিকে নিয়ে আমি সমানভাবে কিন্তু সুন্দর করে বেলে নিচ্ছি, আর দুটো রুটি কিন্তু আমার একসাথে বেরিয়ে আসবে। তোমরা দেখতে থাকো। যাদের খুব তাড়া থাকে বা অনেক রুটি করতে হয় তারা একসঙ্গে কিন্তু এইভাবে দুটো বা 3টে রুটি করে তোমরা বার করে নিতে পারো। তো দেখো ভেতরে একটু আটা কম হয়েছে, তাই একটু আটা ছড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু একসঙ্গে তোমরা 2-3টে রুটি করে নিতে পারো। তো দেখো আমিও সেরকম দুটো রুটি একসাথে করে নিলাম, আবার একটুখানি বেলে নেব, তাতে আমার সমান দিকটা, সব দিকটা সমান থাকবে। একটুখানি একটা কর্নার ছিঁড়ে গেছে, তাতে কিচ্ছু অসুবিধা হবে না। তো দেখো আমি সুন্দর করে আবার বেলে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম, দিয়ে তোমরা দেখো দুটো রুটি কিন্তু আমার একসাথে বেরিয়ে আসলো। এইভাবে যদি তোমরা এই সমস্ত টিপসগুলো রান্নাঘরে ফলো করো তাহলে আমাদের অনেক কাজে সুবিধা হয়ে যাবে। এবার প্রেশার কুকারটাকে উল্টে দিয়ে, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে প্রেশার কুকারটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে কিন্তু আমি একটা একটা করে রুটি এখানে সব করে নেবো। এখানে চাইলেও কিন্তু তোমরা 2-3টে রুটি একসাথে করে নিতে পারো। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে বা কোনো কারণে আমাদের চাটুটা নেই, বা কখনো কোথাও বেড়াতে গেছি বা কোথাও গেছি, সেক্ষেত্রে মানে চাটুর অবর্তমানে যে কোনো কারণে চাটুটা নষ্ট হয়ে গেছে, কেনা হয়নি, যে কোনো কারণে চাটুটা আটকা আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সমান উপকার পাবো এই প্রেশার কুকারের পেছনটা। এইটাকে উল্টে নিয়ে দেখো এইভাবে কিন্তু আমরা রুটি করতে পারি। আবার চাটুর মতোই কিন্তু একসাথে আমরা 2-3টে রুটি করে নিতে পারি। তো দেখো আমি একটা রুটি, আর এই রুটিটা অনেকটা বড় হয়েছে, তোমরা দেখলে বেলার সময়। এখানেও কিন্তু আমি দুটো রুটি একসাথে তোমাদের করে দেখাবো। আবার তোমরা সেক্ষেত্রে
ছেঁকেও তুলতে পারো তোমরা। এইভাবে করে একটা ন্যাকড়া দিয়ে চেপে চেপে রুটিটা ছেঁকেও তুলতে পারো। আবার দেখো আমি এইভাবে দুটো রুটি সুন্দর করে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে ভেজে নেব, আর দেখবে কতটা সুন্দর মানে ফুলেছে রুটিগুলো তোমরা দেখতে পাবে। তো এইভাবে কিন্তু আমরা অনেক সময় অনেক জিনিসের অবর্তমানে আর একটা জিনিস দিয়ে কাজটা করে নিতে পারি। চাটুর অবর্তমানে আমরা কিন্তু প্রেশার কুকারে এইভাবে আমাদের কাজটা কিন্তু চালিয়ে নিতেই পারি। তাই তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করলাম, কারণ আজকে আমার চাটুটা আমার হাতের সামনে নেই। আমার চাটুটা একটু অসুবিধায় পড়েছি। চাটুটা মানে ফ্রাইং প্যানে করতাম, ফ্রাইং প্যানটা একটু নষ্ট হয়ে গেছে, আর চাটুটা একদম পুড়ে গেছে, ওটাকে ভালো করে মাজতে হবে। তাই তোমাদের এই প্রেশার কুকারে রুটিটা করলাম জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরাও কিন্তু এই সমস্যায় পড়তে পারো। তো দেখো আমি দুটো রুটি একসাথে ভেজে নেবো, কারণ প্রেশার কুকারটা একটু গরম হতে তোমরা দেখেছো আমি প্রেশার কুকারটা চাপানোর সাথে সাথে কিন্তু রুটিগুলো দিয়ে দিয়েছি। একটু গরম করে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এবার নামিয়ে নেবো, নামিয়ে ভেজে নেবো। ভেজে তোমাদের দেখিয়ে দেবো যে একদমই চাটুর মতো কিন্তু সুন্দর সুন্দর রুটি আমরা পাবো। তো সেটাই তোমাদের বললাম, চাটু ছাড়াও কিন্তু এরকম অনেক জিনিস ছাড়া তার সাবস্টিটিউট হিসাবে আমরা অনেক কিছু ব্যবহার করে নিতেই পারি। তো দেখো রুটিগুলো প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলছে, আর ফুলবেও এরকম প্রত্যেকটা রুটি। আর এইভাবে আমি অনেকগুলো রুটি করে নেব। তারপরেও তোমাদের একটা টিপস শেয়ার করব যে রুটিগুলো কিভাবে রাখলে নরম তুলতুলে এবং একটা রুটিও আমাদের নষ্ট হবে না। তো দেখো আমি ভেজে নিচ্ছি, এখানে দুটো রুটি ভেজে নিলাম, তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে অনেকগুলো রুটি একসাথে ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর মনে হচ্ছে, এটা চাটুতে আমরা ভাজিনি। একই সমান পরিমাণ কাজ কিন্তু আমাদের প্রেশার কুকারের পেছনটা দিয়ে একই কাজ আমরা করে নিতেই পারি। তো দেখো এইভাবে হয়ে গেল। এবার আবার প্রেশার কুকারটা দিয়ে আমি আবার রুটিগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের সামনে আসবো যে অনেকগুলো রুটি আমি ভাজার পরে সব দেখিয়ে তো সম্ভব না। এবার রুটিগুলো কিভাবে রাখবো। ক্যাসারোল নিয়ে নিয়েছি, ক্যাসারোলের মধ্যে একটা আমি সোপ পেপার যেটাকে বলে টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে পাতলা ন্যাকড়া, সুতির ন্যাকড়া নিতে পারো। আর রুটিগুলোকে সুন্দর করে দেখো পরপর গরম রুটিগুলোকে আমি সব সাজিয়ে দেবো টিস্যু পেপারটার উপরে। তাতে কি হবে, রুটিগুলো ভিজবে না এবং অনেকক্ষণ গরম থাকবে, নিচের রুটিটা নষ্ট হবে না এবং অনেকক্ষণ গরম থাকবে। আর ক্যাসারোলের মধ্যে যে এক্সট্রা জলটা হবে সেই টিস্যুটা টেনে নেবে। তো দেখো আমি সব কটা রুটি এর মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এর উপরে আবার একটা টিস্যু দিয়ে পুরো রুটিগুলোকে সুন্দর করে ঢেকে দেবো। তোমরা এইভাবে যদি রুটি রাখতে পারো, রুটি অনেকক্ষণ গরম থাকে এবং রুটি কিন্তু ভিজে যায় না। অনেক সময় ক্যাসারোলে রুটি রাখলে সেটাও তোমাদের দেখাবো রুটি কিভাবে ভিজে যায়। তো এইভাবে আটকে রেখে দিলে তোমরা রুটি একদম নরম তুলতুলে থাকবে এবং অনেকক্ষণ ভালো থাকবে এবং ভিজে যাবে না। তো তোমাদের দেখাবো একটা রুটি, দেখো আমার অন্য একটা ক্যাসারোলে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য রুটিটা কিভাবে নরম হয়ে গেছে, মানে জল হয়ে লাস্টের রুটিটা দেখো, একদম লাস্টের রুটিটা কিন্তু আমাদের নষ্ট। তো এই যাতে নষ্ট না হয় আর অনেকক্ষণ গরম যাতে থাকে, এইভাবে যদি তোমরা সুতির ন্যাকড়া বা এই টিস্যুর মধ্যে রাখো তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবে। তো কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের সাথে। ততক্ষণের জন্য টাটা।